আজকের রাত হলো বরকতের রাত। সূর্য অস্তের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকবেন, বান্দারে কে আমার কাছে ক্ষমা চাও, কে ক্ষমা প্রার্থনাকারী আছে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কার রিজিকের প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ রিজিক দান করব। কে অসুস্থ আছো, অসুস্থতা থেকে সুস্থতা চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আজকে তোমাদেরকে সুস্থ করে দিব। কে মুসিবতে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিব। কে নিঃসন্তান আছো, সন্তান হয় না, আমি আল্লাহর কাছে আজকে চাও, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। কে ছেলে সন্তান চাও, আমার কাছে চাও। কে মেয়ে সন্তান চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। কার সমস্যা আছে, আমি আল্লাহ সমাধান করে দিব। কার সংসারের সমস্যা, কার সংসারে অশান্তি, কার রিজিকের মধ্যে অভাব, যার যে যত ধরনের সমস্যা আছে আজকে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আজকে দিয়া দিব। কারণ আজকে বাজেট হয়ে যাবে বান্দার জন্য, বান্দার রিজিকের বাজেট হবে, বান্দার ইবাদতের বাজেট হবে, আজকে বান্দার হায়াতের বাজেট হবে। কে আছো হায়াত বাড়াতে চাও, আল্লাহর কাছে বলো আজকে রাতে, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দাও, আল্লাহ হায়াত বাড়ায়া দিবেন। কারণ আজকের রাত্রে বান্দা কে মৃত্যুবরণ করবে আগামী 1 বছরে, কে জন্মগ্রহণ করবে আগামী 1 বছরে, কে বিবাহ করবে আগামী 1 বছরে, কে মারা যাবে সে আগামী 1 বছরে, কে হজ করবে আগামী 1 বছরে, কার সন্তান জন্ম নিবে আগামী 1 বছরে, সমস্ত কিছু আজকের এই রাত্রিতে আল্লাহ লিপিবদ্ধ করবেন। সুতরাং আজকের রাতটা হলো বরকতময় রাত, কল্যাণময় রাত, ভাগ্য রজনী। আজকের রাত্রিতে রাত্রি যাপন করতে হবে, সারা রাত সজাগ থেকে আল্লাহর ইবাদত করতে হবে, ঘুমানো যাবে না। আজকের রাত্রিতে কবর জিয়ারত করবেন, যে হুজুর আমার বাড়ি তো অনেক দূরে, আমি কবর জিয়ারত করব কিভাবে? কিন্তু এই এলাকায় তো কবরস্থান আছে, আছে না? আমরা কিন্তু রাত্রে 12টা বাজে এখান থেকে রওনা দেই কবর জিয়ারতের উদ্দেশ্যে। আপনার মা বাবার কবর পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আপনি এখানে কবরস্থানের পাশে দাঁড়ায়া যখন মোনাজাত করবেন, আপনার মা বাবার জন্য যখন প্রার্থনা করবেন, সাথে সাথে এই কবরস্থানের সামনে দাঁড়ায় আপনি মোনাজাত করতেছেন, তাদের জন্য জিয়ারত করতেছেন, কান্না করতেছেন, সাথে সাথে আপনার বাবার কবরটা যদি পৃথিবীর দক্ষিণ প্রান্তেও থাকে, সেখানে আপনার বাবার কবরে আল্লাহ হাদিয়া পৌঁছায় দিবেন। সুতরাং আজকের এই রাত্রে কবর জিয়ারত করার দরকার আছে না নাই? যাবেন তো কবর জিয়ারত ইনশাআল্লাহ, নাকি আজকে ঘুমাইবেন? ঘুমানো যাবে না, আজকে রাত্রে ঘুমানো যাবে না, সারা জীবন ঘুমাইছেন, আজকের রাত সারা রাত ইবাদত করবেন এবং আগামীকালকে রোজা রাখবেন। আজকে যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, এবং আজকে যারা রোজা রাখেন নাই, যে হুজুর আগামীকালকে তো অনেক অফিস আদালতে বন্ধ দিয়ে দিচ্ছে, ঠিক না বে ঠিক? তো আজকের রাত্রিতে ইবাদত করবেন এবং আগামীকাল রোজা রাখবেন। আজকের রাত্রে ইবাদত সম্পর্কে কিছু বলি, অবশ্যই আপনারা শোনা দরকার। অনেকে অনেক জায়গায় রাত্রি যাপন করতে পারেন, মনোযোগ দিয়ে শুনবেন। আজকের রাতে নুজহাতুল মাজালিস 2য় খণ্ডের একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি শবে বরাতের রাতে, কেউ যদি এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যবর্তী রাত্রিতে 2 রাকাত নফল নামাজ এইভাবে পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 10 বার পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা থেকে 400 বছরের গুনাহ মাফ করে দিবেন। এবং 400 বছর দিনের বেলায় জিহাদ করলে যেই সওয়াব হয়, রাতের বেলায় ইবাদত করলে যেই সওয়াব হয়, দিনের বেলায় শুধু জিহাদ না, দিনের বেলায় রোজা রেখে জিহাদ করলে 400 বছর পর্যন্ত, একাধারে 400 বছর পর্যন্ত দিনের বেলায় রোজা রেখে জিহাদ করলে যেই সওয়াব পাওয়া যায় এবং রাতের বেলায় ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, এই একজন ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে এবং রাতে এভাবে ইবাদত করে, দিনের বেলায় রোজা রাখে, 400 বছরের নফল রোজা রাখার সওয়াব এবং রাতে নফল ইবাদত এবং জিহাদের সওয়াব বান্দার আমলনামায় পৌঁছে দেওয়া হয়। যদি এইভাবে না পারেন, আজকে রাতের ইবাদত কিভাবে করবেন, কি কি ইবাদত রয়েছে সেগুলি আমাদের অবশ্যই জানা দরকার, আমাদের জন্য করণীয়। আজকের রাত্রিতে বিশেষ করে যখন যারা রোজা রেখেছেন, ইফতার করার পরে, মাগরিবের নামাজের পরে, কাছের থেকে বড়ই গাছ থেকে 2-4টা বড়ি পাতা নিয়ে যাবেন, পানিটা গরম করবেন, যতটুকু পরিমাণ গরম করলে আপনার গোসল করা যাবে, এই পানিটা দিয়ে গোসল করবেন।
আগে উজু করবেন, তারপরে গোসল করবেন। গোসলের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি এই গোসল শেষ করে এসে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি মাগরিবের পরে এশার আগে এই আমলটা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কারোর সাথে কথা বলা যাবে না, শর্ত একটাই, আপনি গোসল করার আগে বড়ই পাতা দিয়ে পানিটা গরম করে, আর যদি না পান তো বড়ি পাতা নাই পাইলেন, গোসল করে গরম পানি দিয়ে গোসল করে, বা গরম পানি যদি নাও করতে পারেন গোসল তো করতে পারবেন, গোসলটা করে গোসলের শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলা যাবে না। এমনকি নামাজের সালাম ফিরানো মুনাজাতের আগ পর্যন্ত কারোর সাথে কথা বলা যাবে না। এটা মা বোনদেরকেও শিখাই দিবেন, যারা শুনছেন তো আলহামদুলিল্লাহ। গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং মুনাজাত করে তারপরে কথা বলবেন। এটা হলো মাগরিবের পরের কাজ। এশার নামাজ ইনশাল্লাহ 8টা বাজে আরম্ভ হবে। এশার নামাজ 8টা বাজে আরম্ভ হবে। আজকে এশার জামাত 8টায় আরম্ভ হবে, আজকে থেকেই ধারাবাহিক 8টা বাজে আমাদের জামাত থাকবে। তো আজকে এশার জামাত 8টা বাজে, সবাইকে দাওয়াত দিয়ে দিলাম। 8টার আগে আগে চলে আসবেন, 8:30 থেকে 8টার ভিতরে সবাই চলে আসবেন ইনশাল্লাহ। এশার নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। আদায় করে 2 রাকাত সুন্নত পড়ে বিতিলটা রেখে দিব। 2 রাকাত সুন্নত পড়ে বিতিলটা রেখে দিব। রেখে দেওয়ার পরে যদি আপনার ভয় থাকে যে আপনি ঘুমাইয়া থাকবেন, যে নাসুর বান্দা আমি তো ইবাদত করতে পারতাম না, তাহলে ভাই বিতির আদায় করে নেবেন। তো 2 রাকাত সুন্নত পড়ার পরে আমরা বয়ান হবে, বয়ানের সাথে মিলাদ হবে, মোনাজাত হবে, তাবারুক বিতরণ হবে। তারপরে আমরা চেষ্টা করব যথাসাধ্য, যারা পারি মসজিদে ইবাদত করব, যদি বাসায় পারি বাসায় ইবাদত করব। তারপরে আপনি 2 রাকাত করে কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে কয় রাকাত? কমপক্ষে 12 রাকাত। তো 2 রাকাত নফল নামাজ পড়বেন, নিয়ত বাঁধবেন এইভাবে, নাওয়াইতুয়ান, পড়েন আমার সাথে, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাতের নিয়ত বাঁধবেন। প্রথম রাকাতে সূরা সানা পড়বেন, সানা পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পাঠ করবেন। যদি পারেন প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন। যদি আপনি 4 রাকাত হলো, 2 রাকাত করে কয় রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত পরে একটা দোয়া পড়বেন 100 বার। সবাই আমার সাথে সাথে পড়েন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা পড়বেন 100 বার। কয়বার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 100 বার এই দোয়া। তারপরে পড়বেন দুরূদ শরীফ 100 বার, যে কোনো দুরূদ শরীফ আপনি পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। যদি পারেন এটা পড়বেন, পারেন শর্ট এর সাথে আর শর্ট পাল্লার শর্ট পড়বেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো শর্ট 100 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে ইস্তিগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার পড়বেন? 100 বার। কয়বার? এই 300 বার এইভাবে পড়বেন। এই 300 বার পড়ার পরে আবার এই যে 2 রাকাত করে 4 রাকাত বলেন, এইভাবে আবার 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। পড়ার পরে এই 3টা কাজ, দোয়াটা 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। তাহলে কয় রাকাত হলো মোট? 8 রাকাত। আর এটা পড়া হলো 300 করে 600। তারপর আবার 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। এই 4 রাকাত পড়ার পরে আবার এটারে 100 বার করে 300 বার পাঠ করার পরে 12 রাকাত আপনার কমপ্লিট হয়ে গেল, সর্বনিম্ন 12 রাকাত। এটা পড়ার পরে আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা আর রহমান তেলাওয়াত করবেন, সূরা মুলুক তেলাওয়াত করবেন, সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এই সূরাগুলি আজকের রাত্রিতে তেলাওয়াত করবেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন ভুলেও মিস করবেন না আজকের রাত্রে কোরআন তেলাওয়াত করা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? যারা কোরআন তেলাওয়াত করতে পারেন আজকের রাত্রে ভুলেও মিস করবেন না, আমাদের যথেষ্ট পরিমাণ কোরআন শরীফ আছে।
সবাই বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, ওই বাইরে গিয়ে আড্ডা দিয়েন না, এই রাস্তা এই চায়ের দোকানে অযথা সময় নষ্ট করবেন না। আজকের রাতটা বরকতময় রাত, ভাগ্য রজনী, এটা কাজে লাগাতে হবে। কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, অনেকগুলি জিকির আছে, জিকির করবেন, বসে বসে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন। এবং আমরা রাত্রে 12টা বাজে কবর জিয়ারতে যাব, সবাই আমাদের সাথে কবর জিয়ারতে যাবেন। কবর জিয়ারত থেকে এসে আপনি সময় পাইলে তাহাজ্জুদের নামাজ আজকে আদায় করবেন, বাধ্যতামূলক। যে জীবনে তো কোনোদিন তাহাজ্জুদ পড়ি নাই বা পড়তে পারি নাই, অন্তত পক্ষে আজকে রাত্রে কম পক্ষে 2 রাকাত করে হলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ, কম পক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এই যুবকরা হাসবা না, কমপক্ষে 4 রাকাত নামাজ আদায় করবেন আজকে রাত্রে। এই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন কিভাবে? তাহাজ্জুদের নিয়ত হলো সুন্নত। তাহাজ্জুদ নামাজ কি? অনেকে জানে না তাহাজ্জুদের নামাজ কি? সুন্নত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। 2 রাকাত করে প্রথম রাকাতে যে কোনো একটা বড় সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন, এইভাবে শেষ করে তারপরে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আল্লাহ পাক এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। সবাই ফজরের নামাজ মিস করবেন না এবং সবাই আগামীকালকে রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন।